চিংড়ি মাছ আর মুরগি দিয়ে পাস্তা করেছিলাম, খেতে অনেক মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আজকে অনেকদিন পর মেয়েদের আবদারে পাস্তা রান্না করতেছি। আমি একটু নাস্তা বাচ্চাদের খুব কম বানিয়ে দিই, এরকম ধরনের নাস্তা। তো সবসময় ঘরে সব আইটেম থাকে না, তো ঘরে আজকে যেহেতু চিংড়ি মাছ আছে এবং চিকেনের বুকের মাংস রেখে দিয়েছিলাম, তো 2 প্যাকেট পাস্তা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে এখন পানি ঝরিয়ে নিয়ে এখন আমি পাস্তাটা রান্না করতে চলে আসলাম। তো এখানে 5টা চিংড়ি মাছগুলো একটু বড় সাইজে, কিন্তু এখানে ছোট ছোট দেখা যাচ্ছে, কেননা আমি খোসাটা ফেলে দিয়েছি। আর চিংড়ি মাছের খোসা ফেলে দিলে এমনিতেই কিন্তু ছোট হয়ে যায়। সামান্য হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মাঝে লবণ দিয়ে আমি চিংড়ি মাছটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি এর মাঝে কুচি করে মানে টুকরো টুকরো করে রাখা দিয়ে দিলাম মুরগির মাংস। এখানে সলিড মুরগির মাংসটাই আমি দিয়েছি, বুকের মাংস দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যেন মাংসের কাঁচা কাঁচা ভাব না থাকে। তো আমার মাংসটা ভাজা হয়ে গেছে। এক পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজটা ভালো করে ভাজার পর এখানে দিয়ে দিলাম সামান্য আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব এর মাঝে ফ্রোজেন করে রাখা টমেটো। তো আমি ফ্রিজে টমেটো ফ্রোজেন করে রেখেছিলাম। এখন যেহেতু টমেটোর দাম অনেক বেশি, যখন দাম কম ছিল তো ঠিক তখনই আমি ফ্রোজেন করে রেখেছিলাম টমেটো। তো টমেটোটা এখানে দিয়ে কিছুক্ষণ দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে টমেটোর কাঁচা ভাব যাওয়া অবধি ভেজে নেব। তো সবগুলো জিনিস মানে মশলা ভালোভাবে দিয়ে এর মাঝে আমি এখানে পানি দিয়ে দেব। আসলে পাস্তা সেদ্ধ করা পানিটা এখানে দেওয়া লাগতো, আমার মনে নেই, আমি পাস্তা সেদ্ধ করা পানিটা ফেলে দিয়েছি। এখানে দিয়েছি লবণ, ঝালের জন্য মরিচ এবং রাঁধুনি গরুর মাংসের মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তা। আমি জানি না কে কিভাবে রান্না করেন পাস্তা, তবে আমি এভাবে পাস্তা রান্না করি। কার কাছে কেমন লেগেছে পুরো ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে পাস্তাটা খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছিল, যেহেতু আমি গরুর মাংসের সব মশলা দিয়েছিলাম। এখন শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি টমেটো সস। আর অফ ক্যামেরায় দেখাতে মনে নেই, সামান্য একটু চিনি দিয়েছিলাম যেন খেতে ভালো লাগে, আর চিনি দিলে স্বাদটা বেড়ে যায়। তো কি কথা বলতে বলতে আমার পাস্তা রান্না হয়ে গেছে। এখানে ছিল চিংড়ি আর কি জানি বলে চিকেন, মানে দুটার সাথে এত মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।